আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে একটা চালান কাজ শিখিয়ে দিলাম। যে কাজটি যদি আপনি করেন, ইনশাআল্লাহু আজিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসার মানুষ, পৃথিবীর যে প্রান্তে থাকুক, যত দূর থাকুক, যেখানেই থাকুক, যে হালতে থাকুক, সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা আমি 100 কি আপনাকে হাজার হাজার গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। যদি তার শরীর বল না থাকে বা তার অন্য কোনো সমস্যা না থাকে বা বিচ্ছেদের কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে সে যত কঠিন হৃদয়ের হোক না কেন, সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমি বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি এইভাবে পেতে চান যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ছাড়া সে কিছুই যেন না বোঝে, আপনার জন্য পাগলের মতন ছুটে চলে আসে, সে যতই কঠিন মারাত্মক হৃদয়ের হোক না কেন, ফাঁসান হৃদয়ের হোক না কেন, আপনি যদি হাজারবার চেষ্টা করছেন কিন্তু তার শরীরে লাগাইতেই পারেন না, আমি আপনাকে বলবো আপনি সর্বশেষ কাজ হিসাবে কাজটা আপনি করে দেখতে পারেন। চালানভাবে কাজটা খুবই পাওয়ারফুল একটি কাজ। আপনাকে সর্বপ্রথম কাজটি করতে গেলে এরকম আপনাকে কিছু গোলমরিচ আপনাকে সংগ্রহ করতে হবে। 250 গ্রাম বা 200 গ্রাম গোলমরিচ আপনি সংগ্রহ করবেন। আপনি গোলমরিচ সংগ্রহ করে, আমি আপনাকে বলবো গোলমরিচ সংগ্রহ করে আমি একটা আয়াতের কথা বলে দিই। সেই আয়াতটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার। এই আয়াতটুকু লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার। এই আয়াতটুকু আপনাকে 1001 বার পাঠ করতে হবে। চালান কাজ খুব কঠিন কাজ। আগে পরে অবশ্যই আপনাকে 101 বার করে দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি 250 গ্রাম গোলমরিচের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার, এই আয়াতটুকু আপনাকে 1001 বার পাঠ করবেন। প্রতি 100 বার পাঠ করার পরে আপনার নাম, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আলা হুব্বি আপনার এইভাবে নেবেন, যা অথবা আপনি এইভাবে নিতে পারেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো। যদি মেয়েরা বলে তাহলে বলবে যে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো। দোহাই আল আবিয়াত, দোহাই আল আহমাদ, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মায়মুন, দোহাই দাউদ বিন সুলাইমান, তোমাদের পবিত্র কালামের দোহাই, অতি সত্বর অতি দ্রুত আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো। এই কথা বলে আপনি গোলমরিচে ফুটেন। যখন আপনার 101 বার শেষ, 100 বার পরে এইভাবে পড়বেন। যখন 1001 বার মানে 900 বার পড়া শেষের বার 101 বার পড়বেন। তো 1001 বার যখন আপনার পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন শেষে আবার 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। আপনার আমলটা কমপ্লিট। এই আমলের সদকা আছে, আমলের জাকাত আছে, সেগুলো অবশ্যই আপনাকে আদায় করে নিতে হবে। আর না হয় আপনি সারা জীবন কাজ করেন, কোনো ফায়দা নেই। তো আপনাকে অবশ্যই কাজের আগেই আপনাকে জাকাত ও সদকা আদায় করে নিতে হবে। তো আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে গেল, এবার আপনি কি করবেন? এই 250 গ্রাম গোলমরিচকে আপনি সাদারও নিতে পারেন বা কালোরও নিতে পারেন, যেটা আপনার পান আপনি সেটাই নেন, তবে সাদাটা নিলে ভালো হয়। তো 250 গ্রাম গোলমরিচকে আপনি সমানে আপনি 7 ভাগ করেন। 250 গ্রাম গোলমরিচকে আপনি সমান ভাগে আপনি 7টা ভাগে ভাগ করেন। যখন আপনার একদম সমানে 7 ভাগে ভাগ করেন, প্রশ্ন করতে পারেন যে হুজুর একদম সমান সমান লাগবে? গনে গনে না, গনে গনে লাগবে না। আপনি চোখের আন্দাজে আপনি 7টা ভাগে ভাগ করেন।
7 ভাগ করে প্রতিদিন ইশারের নামাজের পরে শনিবার থেকে আপনি শুরু করবেন। শনিবার থেকে শুক্রবার দিন যে রাত, এটি হচ্ছে শনিবার রাত। শনিবার থেকে ইশারের নামাজের পরে কাঠ দিয়ে বা যে কোনো পবিত্র জিনিস দিয়ে মাটির চুলায় বা উনানে আপনি আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বালিয়ে নিয়ে একদিন এক ভাগ একটা আগুনের ভিতরে ফেলবেন আর বলবেন যে আল্লাহ, আমি অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে, অথবা আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে, এভাবে নাম নিয়ে বলবেন যে তাকে হাজির করো। এভাবে আপনি একদিন এক ভাগ আগুনে জ্বালান। ইনশাল্লাহ আজিজ, আমি আপনাকে সর্বোচ্চ 2 দিন সময় দিলাম। 2 দিন আপনাকে জ্বালানোর পরেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর যদি 2 দিনেই ফলাফল চলে আসে তাহলে বাকি কাজগুলো কি করব? আপনাকে বাকি কাজগুলো চালিয়ে যাইতে হবে, কারণ এটা একটা ফুল কমপ্লিট কোর্স। আপনাকে কোর্সটা যদি আদায় না করেন সেক্ষেত্রে আপনার কাজটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি কমপ্লিট কোর্সটা আপনি আদায় করেন তো আপনার কাজটা কাটবে না, বরং আপনার কাজটা আরও দীর্ঘস্থায়ী হবে, কাজটা আরও শক্তিশালী হবে। তো এইভাবে ইনশাল্লাহ কাজটা করবেন। আশা করি আল্লাহ পাক অবশ্যই ইনশাল্লাহ আপনাকে জাযাকে দান করবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।